সেই পাহারা এতটাই কঠোর ছিল যে সঠিক মন্ত্র উচ্চারণ করতে না পারলে সেই জিন এবং সেই সাপের থেকে নিস্তার পাওয়া প্রায় ছিল অসম্ভব। আজ পর্যন্ত আমরা বিভিন্ন সিনেমায় দেখেছি বিভিন্ন রাজবাড়িতে বিভিন্নভাবে গুপ্তধন লুকানো আছে, কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন একটি রাজবাড়ির কথা বলবো যেই রাজবাড়িতে আজকের দিনেও লুকানো আছে গুপ্তধন। আর এই রাজবাড়িটা অন্য কোথাও নয়, আমাদের প্রিয় শহর কলকাতার বুকেতেই অবস্থিত। কলকাতা শহরের একটু ভেতরের দিকে গেলে একটি স্টেশন পাওয়া যাবে যার নাম চাকদা স্টেশন। এই চাকদাতেই আছে এমন একটি রাজবাড়ি যেখানে আজও লুকানো রয়েছে গুপ্তধন। এই বাড়িটিকে রাজবাড়ি বলা হলেও এটি বেসিক্যালি একটি জমিদার বাড়ি, এবং জমিদার তার পুরো এলাকার খাজনা বা ট্যাক্স সমস্ত কিছু কালেক্ট করে এই বাড়িতে নিয়ে আসতো। খাজনার টাকার পরিমাণ এতটাই বেড়ে গেছিল যে জমিদারের পুরো 14 পুরুষ যদি বসে খেত তাও সেই টাকা শেষ হতো না। এর ফলে জমিদারের মাথায় চিন্তা ঢুকে গেল, কাজে কোনো ডাকাত এসে সেই টাকা লুট না করে নিয়ে চলে যায়। তাই জমিদার তার এই সম্পত্তিকে বাঁচানোর জন্য তার জমিদার বাড়িতে তৈরি করলো 6খানা সুড়ঙ্গ, যার মধ্যে অধিকাংশ সুড়ঙ্গই ছিল নকল, এবং সেই সুড়ঙ্গয় একবার ঢুকলে সেখান থেকে বেঁচে ফিরে আসা প্রায় অসম্ভব ছিল। কিন্তু এদের মধ্যে ছিল সেই একটা সুড়ঙ্গ যার মধ্যে রাখা ছিল আসল গুপ্তধন। এই গুপ্তধনকে আরও সুরক্ষিত রাখার জন্য জমিদার পুরো দেশ থেকে খুঁজে 3 তান্ত্রিককে ধরে নিয়ে এলো। সেই তান্ত্রিকদের ক্ষমতা বলে তান্ত্রিকরা 7খানা জিন এবং একটি কালনাগিনী সাপের পাহারা বসালো এই গুপ্তধনের। সেই পাহারা এতটাই কঠোর ছিল যে সঠিক মন্ত্র উচ্চারণ করতে না পারলে সেই জিন এবং সেই সাপের থেকে নিস্তার পাওয়া প্রায় ছিল অসম্ভব। এবং সেই মন্ত্র জানে একমাত্র সেই জমিদারের পরিবার। বহু বছর ধরে বহু লোক এই গুপ্তধনের খোঁজে এই জমিদার বাড়িতে বারবার গেছে, কিন্তু প্রতিবার তারা খালি হাতে ফিরে এসেছে। অর্ধেকের বেশি লোক তো সেই ভুয়ো সুড়ঙ্গগুলোতে নিজের প্রাণ হারিয়েছে, কিন্তু যারা ভুল করেও সেই সঠিক সুড়ঙ্গে ঢুকতে পেরেছে তারা জিনের গোলকধাঁধায় হারিয়ে সারাদিন ঘুরে রাতে খালি হাতে বাড়ি ফিরেছে। এখানকার লোকেদের মুখে একটি গল্প শুনতে পাওয়া যায় যে একদিন এক ইংরেজ সাহেব গেছিল সেই গুপ্তধন লুট করতে। প্রথমবার যখন সে গেছিল সেও বাকিদের মতো জিনের গোলকধাঁধায় হারিয়ে বাড়ি ফিরে এসেছিল খালি হাতে, কিন্তু পরের বার সে এক তান্ত্রিকের কাছ থেকে নিজের শরীরকে বন্ধক করে সেই গুপ্তধন লুট করতে গেছিল। তান্ত্রিকের মন্ত্রের জোরেই হয়তো সে জিনের গোলকধাঁধার থেকে বেঁচে বেরিয়েছে, কিন্তু সেই কালনাগিনীর হাত থেকে নিস্তার পায়নি। আজ কালের নিয়মে সেই জমিদার বাড়ি ভগ্নপ্রায়, জমিদার বাড়ির বংশের লোকেরাও আর বেঁচে নেই, ফলে সেই মন্ত্র হারিয়ে গেছে কালের নিয়মে। কিন্তু আজও সেই জমিদার বাড়িতে সেই গুপ্তধন অপেক্ষা করছে তার সঠিক মালিকের জন্য। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটা শেয়ার করো নিজের বন্ধুদের সঙ্গে। কমেন্ট করে জানাও যে এই ধরনের গল্প তোমার ভালো লাগছে নাকি। দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।